বরুণ এবং অবনীকে একসাথে দেখে ফেলল শ্রদ্ধা। তবে কি শ্রদ্ধা পরিবারের সবাইকে এই বিষয়টি জানাবে? হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেকে ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 139তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেইন নিয়ে। ভিডিওটি শুরু করব তার আগে আপনারা যারা এখন আমাদের এই ছোট্ট পরিবারের যুক্ত হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 139তম পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা এবং অভয়কে। ঠিক সেই সময় তাদের ঘরে অভয়ের ফুপু এসে উপস্থিত হয় এবং শ্রদ্ধাকে বলে, তুমি একটু কষ্ট করে বাজার থেকে কিছু ফুল কিনে আনো, কারণ পূজা দিতে হবে। শ্রদ্ধা বলে, আচ্ছা আমি এখনই যাচ্ছি ফুল কিনতে। এই বলে সে অভয়কে বলে বাজারে চলে যায় ফুল কিনতে। ফুল কেনা শেষে শ্রদ্ধা যখন বাসায় ফিরছিল ঠিক তখনই একটি মোটর সাইকেলে লুকিং গ্লাসে দেখতে পায় অভয়কে, যে কিনা একটি মেয়েকে জড়িয়ে ধরে আছে। এই দিকে সে মেয়েটিকে সেটা জানার জন্য সে একটা দোকানের পিছনে এসে লুকায়। দেখতে পায় বরুণ আবার অবনীর সাথে সময় কাটাচ্ছে। অবনী সেখান থেকে চলে যাওয়ার পরপরই শ্রদ্ধা বরুণের কাছে আসে এবং বরুণকে বলে, তুমি কীর্তিকে ধোঁকা দিচ্ছ, কীর্তি সব ভুলে এখন তোমার পিছনে সময় দিচ্ছে। এই কথা বলে সে বাড়িতে চলে আসে। ঠিক পরের সিনে আমরা দেখতে পাই আরতিকে। আরতি তার ভুলের কারণে তার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাচ্ছে। তার মা বলে, তোর মতো বেটি থাকার চেয়ে না থাকাই ভালো। এই কথা বললে আরতি মনে খুব কষ্ট পায়। এজন্য সে টেবিলের উপর একটি রাখা ফল কাটার ছুরি নিয়ে হাত কাটার চেষ্টা করে এবং বলে, আমি এখনই আত্মহত্যা করব। ঠিক তখনই শ্রদ্ধা পেছন থেকে এসে আরতির হাত ধরে এবং ছুরিটি কেড়ে নেয় এবং আরতির হয়ে শ্রদ্ধা তার শাশুড়ির কাছে ক্ষমা চায় এবং তার শাশুড়ি আরতিকে ক্ষমা করে দেয়। এরপর তারা পুজোর কাজ শেষ করে। পুজোর কাজ শেষ করার সময় বরুণ মনে মনে ভাবতে থাকে, শ্রদ্ধা বুঝি এই বাড়ির সবাইকে তার কর্মের কথা বলে দেয়। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 149তম পর্বের আপডেট।